বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি স্বয়ং সিদ্ধি মন্ত্র নিয়ে আসছি। কাশি জাগানো মন্ত্র, কাশি অথবা ছুরি, যা দিয়ে আপনারা জাগায়া কাজ কিভাবে করবেন তা নিয়ে কিছু কথা বলবো। দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের একান্ত ভালো লাগে, মনে চায়। আজকের বিষয়টা হলো কাছি অথবা ছুরি। যেরকম 18 শান, বর্ষং মন্ত্র, শিবের শান, মা কালীর শান, দুর্গার শান, যে কোনো ধরনের শান মন্ত্র দিয়ে রোগীকে কিভাবে কাছি জায়গায় সুস্থ করবেন। আপনি ঘটে জল নিলেন, সেই জলে আপনি 3 বার অথবা 7 বার বা 11 বার বা 21 বার মন্ত্র পড়লেন, কাছি দিয়ে তো কাটতে হবে। ওই কাছিটাকে আগে জাগাতে হবে। তা নিয়ে কিছু কথা বলবো। দয়া করে যারা আমার ভিডিও সবসময় দেখেন, কথাগুলো শুনবেন, আপনাদের কল্যাণে, আপনাদের উপকারে কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রেখে কথাগুলো শুনবেন, আপনাদের অবশ্যই এখন না হোক পরে আপনাদের কাজে আসবে। যারা তান্ত্রিক কাজ করতেছেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি। পূর্ণিমা চলাকালীন, পূর্ণিমা তিথিতে যখন পূর্ণিমা চলবে, তখন আপনি কামারের কাছে যায় একটি কাশি বানিয়ে নেবেন। কাছি, ধান কাটা যে কাশি, সেই একটা কাশি বানিয়ে নেবেন অথবা একটা ছুরি বানিয়ে নেবেন। সেই ছুরিতে এই মন্ত্র 3টে অনামিকা আঙ্গুলের 3টা সিঁদুরের ফোঁটা দিয়া এই মন্ত্র আপনি 3 বার করে 3টি ফু দিয়ে তারপর সেই কাশিটা দিয়ে আপনি যে কোনো ধরনের কাটান কাজ করবেন। মনে করেন বিচ্ছেদ করবেন, কোনো রকমে বিচ্ছেদ করতেছেন কিন্তু ধরতেছে না, ওখানে বন্ধ করা আছে। আপনি সেই বিচ্ছেদ দুজনের নাম নিয়ে মাটিতে ছবি এঁকে সেই কাশি দিয়ে সেই বিচ্ছেদটা আপনি কাটায় তারপরে আপনি করলেই সঙ্গে সঙ্গে ধরবে। আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে। এটা বুঝতে হবে। বশীকরণ কাজ করতে গেলে ছেলের করেন অথবা মেয়ের করেন, প্রথমে তাকে কাটান করে নিতে হবে। মাটিতে ছবি এঁকে অথবা লেবুতে ছবি এঁকে স্বস্তিক চিহ্ন দিয়ে বা শুভস্থ চিহ্ন দিয়ে সেই লেবুটাকে প্রাণ প্রতিষ্ঠা করে কাশি দিয়ে অথবা ছুরি দিয়ে কেটে তারপরে এই বশীকরণ কাজটি করলেই কাজ হবে। অথবা যারা লেবুর মন্ত্র নেই বা লেবুর ক্রিয়া জানেন না, তারা অবশ্যই মাটিতে ছবি এঁকে ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করে এই কাশি দিয়ে এই কাছি জাগানো মন্ত্র কাশি আগে জাগিয়ে নেবেন। যদি কাশি না জাগানো থাকে তাহলে আপনার সেই কাটান কাজটা হবে না। অনেকে বলেন যে আসলে এত কাজ করি, বশীকরণ করি, বিচ্ছেদ করি, কিন্তু হয় না। অনেক সময় দেখবেন একটি রোগীর দেখতে গেছেন, সেই রোগীটাকে গণ্ডি দিতে হবে। সোলেমানি গণ্ডি দেন, শিবের গণ্ডি দেন, লক্ষণ গণ্ডি, যে কোনো ধরনের গণ্ডি আপনি ব্যবহার করেন, কাশি তো একটা লাগবে, সেই কাশি দিয়ে তো গণ্ডিটাকে দিতে হবে। সেই কাশিটাকে জাগানোর সেই মন্ত্রটা আজকে দিলাম। অবশ্যই আপনারা এই কাশি জাগিয়ে তারপর সেই কাজটা করবেন। যারা গুপ্তধনের কাজ করতে যান, গুপ্তধনের কাজ করতে গেলে কাশি অথবা ছুরি লাগে গণ্ডি দিতে। যে কোনো গণ্ডি ব্যবহার করেন যখন, সেই কাছিটাকে প্রথমে অনামিকা আঙ্গুলের 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে, ডান হাতের অনামিকা আঙ্গুলের 3টি সিঁদুরের ফোঁটা দেবেন, দিয়ে তারপরে কাছিটাকে এই মন্ত্র 3 বার করে 3টি ফু দিয়ে জাগিয়ে তারপরে গণ্ডিটা দেবেন। আপনার সঙ্গে সঙ্গে সেই গণ্ডিটা লেগে যাবে। যে কোনো কাজ করতে যান, কাজের একটা সুনির্দিষ্ট একটা আছে, সেটা বুঝতে হবে যে কোন কাজ করলে কিভাবে হবে। অবশ্যই যারা গুরু না ধরছেন, গুরু ধরে কাজ শিখে তারপরে করেন, আর যারা ধরছেন তাদের প্রতি শুকরিয়া, তারপরে করবেন। অবশ্যই আপনাদের কাজ স্বয়ং সম্পূর্ণ হবে। না বুঝে যদি করেন তাহলে সেটা হবে না। তারপরে বলবেন ইউটিউবে মন্ত্র দিছে, আসলে কোনো কাজে আসে না, কোনো ফায়দা আসে না। সেই জন্য আজকে এই কাছি জাগানো মন্ত্রটা দিলাম। সবাই এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধি মন্ত্র, আপনি দেখে দেখে যদি পড়েন তাহলেই হবে। দেখে দেখে পড়ে তারপরে কাশিতে 3 বার 3টি ফু দিয়ে তারপর কাছি জাগানো হয়ে গেলে তারপরে আপনি সেই কাছি দিয়ে গণ্ডি দেন,
বিচ্ছেদ কাটেন, বশীকরণ কাটেন, যে কোনো কাটান কাজ করেন কাঁচি অথবা ছুরি দিয়ে, ছুরি বা কাঁচি একই মন্ত্র, এই মন্ত্রটা আপনি ছুরিও জাগাতে পারবেন, কাঁচিও জাগাতে পারবেন। তবে অবশ্যই সেই ছুরিটায় বা কাঁচিটায় আপনি অনামিকা আঙ্গুলের 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন। মনে রাখবেন, আপনার অনামিকা আঙ্গুলের 3টি ফোঁটা যদি সিঁদুরের ফোঁটা সেই কাঁচিটাকে বা ছুরিটাকে না দেন তাহলে কিন্তু কখনোই হবে না। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কখনো ভুলবেন না। অনামিকা আঙ্গুলের 3টি সিঁদুরের ফোঁটা না দিয়ে কখনো এই কাজ করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।